সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার সুপ্রিয় খুবই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো। আজকে আকাশের রং মেঘলা, আকাশ মেঘলা, চতুর্দিকে দুর্যোগের ঘনঘটা। এর মধ্যে আমি পূর্বের লেসনগুলার ধারাবাহিকতা বজায় রেখে তোমাদের জন্য আমি ষষ্ঠ শ্রেণীর পাঠ্যগণিতের 2-3 অনুশীলনী 2-3 একটি উচ্চতর দক্ষতা সম্পন্ন রৈখিক নিয়মের সমস্যা নিয়ে উপস্থিত হয়েছি এবং এটা মার্কার বোর্ডে লিখেছি এবং এই সমস্যাটা তোমাদেরকে পড়ে শোনাবো, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করব, এরপর এটা সমাধান করব। আমার নাম পূর্বের মতো তোমরা জানো, আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, বিএসসি বিএড এমএড সিনিয়র গণিত শিক্ষক, কোম্পানিগঞ্জ মডেল হাই স্কুল, বসুরহাট, নোয়াখালী, বাংলাদেশ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কষ্ট করে এখন আমার মার্কার বোর্ডের দিকে তাকাও। শ্রেণী ষষ্ঠ, অনুশীলনী 2-3, সমস্যা নং 25, সমস্যা নং 2-5-25। সমস্যাটা হলো রবি দৈনিক 10 ঘন্টা হেঁটে 12 দিনে 40 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। দৈনিক 9 ঘন্টা হেঁটে সে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করতে পারে? আবার বলতেছি, রবি দৈনিক 10 ঘন্টা হেঁটে 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। দৈনিক 9 ঘন্টা হেঁটে সে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করতে পারে? আমরা আগে তোমাদেরকে সরল ছোট ছোট ঐকিক নিয়মের অঙ্কগুলো দেখাইছি, যে প্রশ্নগুলোর সাথে তোমরা পঞ্চম শ্রেণীতে পরিচিত ছিলে। পঞ্চম শ্রেণীর পাঠের সাথে সামঞ্জস্য রেখে প্রথম তোমাদেরকে আমি সরল ঐকিক নিয়মের কিছু ধারা দেখিয়েছিলাম, কীভাবে ঐকিক নিয়মে এই সমস্যার সমাধান করতে হয়। মনে রাখবে খুদে শিক্ষার্থী বন্ধুরা, এই ঐকিক নিয়মের সাহায্যে তুমি শুধু প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নয়, জীবনে যতদূর যাও সেখানে অনেক কঠিন সমস্যার সমাধান করতে হবে। তুমি যদি বিজ্ঞান বিষয় পড়ো সেখানেও ঐকিক নিয়মের ব্যবহার হবে। তুমি যদি অন্যান্য বাণিজ্য বিভাগের ছাত্র হও সেখানেও ঐকিক নিয়মের সাহায্যে তোমাকে অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। তুমি যদি লাভ, ক্ষতি, মুনাফা ইত্যাদির অঙ্ক করতে থাকো সেখানেও ঐকিক নিয়মের ব্যবহার করে তোমাকে ওই সমস্যার সমাধান করতে হবে। এবং উচ্চতর আবরোহী পদ্ধতি দিয়ে অনেক সমস্যার সমাধান করতে পারবে। আরোহী পদ্ধতি কি তোমরা ইনশাআল্লাহ উপরে ক্লাসে গেলে বলবে। এখন আমি এই সমস্যাটার সমাধান তোমাদেরকে দিচ্ছি। দেখো, এখানে 10 ঘন্টা 12 দিন 48 কিলোমিটার, 10 ঘন্টা 12 দিন 48 কিলোমিটার। এখানে হচ্ছে 9 ঘন্টা 360 কিলোমিটার। আমাদেরকে প্রশ্ন করছে কত দিন, মানে কত দিন লাগে 9 ঘন্টা হেঁটে 360 কিলোমিটার অতিক্রম করতে। তাহলে বুঝতে পারছো আমাদের এখানে এই বাইকটি শেষে ঘন্টাও যাবে না, কিলোমিটারও যাবে না, যাবে দিন। কারণ আমাদেরকে প্রশ্ন করেছে কত দিন লাগবে। যে জিনিসটা প্রশ্ন করবে দিন, ঘন্টা, কিলোমিটার, সেটাই পিছনে চলে যাবে। তাহলে আমরা দেখো সমস্যাটা রবি দৈনিক 10 ঘন্টা হেঁটে 480 কিলোমিটার যায় 12 দিনে। প্রশ্নে কিন্তু 12 দিনটা মাঝখানে দেওয়া আছে, কিন্তু আমরা 12 দিনে দিচ্ছি শেষে। দৈনিক 10 ঘন্টা হেঁটে 40 কিলোমিটার যায় 12 দিনে। সুতরাং দৈনিক 1 ঘন্টা হেঁটে রবি 480 কিলোমিটার যেতে কতদিন লাগবে? অবশ্যই বেশি দিন লাগবে, কারণ 10 ঘন্টার তুলনায় 1 ঘন্টা কম। 10 ঘন্টা হিসাব করলে 12 দিন লাগবে। 10-এ
1 ঘন্টা রবি হাঁটে, তাহলে 10 পূরণ 12 দিন লাগবে 480 কিলোমিটার হেঁটে। তাহলে বুঝতে পারছো কি 10 ঘন্টা হেঁটে 480 কিলোমিটার যায় 12 দিনে। সুতরাং 1 ঘন্টা হেঁটে 480 কিলোমিটার যায় 12 পূরণ 10 দিনে। 1 ঘন্টা হেঁটে দৈনিক 1 ঘন্টা হেঁটে 480 কিলোমিটার যদি 12 পূরণ 10 দিন লাগে, তাহলে সুতরাং 1 ঘন্টা হেঁটে 1 কিলোমিটার যেতে কত সময় লাগবে? অবশ্যই আরো কম সময় লাগবে। 480 কিলোমিটার যেতে এত দিন লাগে, 12 পূরণ 10 দিন লাগে। সুতরাং 480 করে 1 কিলোমিটার যেতে 480 গুণ কম দিন লাগবে, কম সময় লাগবে। সেই জন্য 480 কিলোমিটার যেতে যত দিন লাগে 1 কিলোমিটার যেতে আরো কম লাগবে। সেই জন্য 480 দ্বারা আমরা 12 পূরণ 10 কে ভাগ করতে হবে। অর্থাৎ 12 গুণ 10 আর ভাগ করবো 480 টাকা দিয়ে। প্রকারান্তরে 480 ভাগের 12 গুণ 10 দিলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা না বুঝলে বারবার আমাকে প্রশ্ন করবে। এরপরে 1 ঘন্টা দৈনিক রবি দৈনিক 1 ঘন্টা হেঁটে 1 কিলোমিটার যায় 480 ভাগের 12 পূরণ 10 দিনে। সুতরাং রবি যদি দৈনিক 9 ঘন্টা হাঁটে, যদি 9 ঘন্টা হাঁটে, তাহলে 9 ঘন্টা হাঁটে, তাহলে 1 ঘন্টার তুলনায় 9 ঘন্টা আরো বেশি। 1 ঘন্টার তুলনায় 9 ঘন্টা যেহেতু বেশি, 9 ঘন্টা হাঁটলে আরো কম দিন লাগবে। সেই জন্য 9 দিয়ে এটা ভাগ করেছি আমরা। 1 ঘন্টা স্থলে এতদিন লাগবে, 1 ঘন্টার ক্ষেত্রে এতদিন লাগবে। যদি 1 ঘন্টা স্থলে 9 ঘন্টা হাঁটে, তাহলে আরো কম দিন লাগবে। সেই জন্য 9 দ্বারা উপরে সংখ্যাগুলো ভাগ করতে হবে। অথবা অতএব 9 এর স্থান হবে 480 গুণ 9, অর্থাৎ হর হিসাবে। তাই দেখা যাচ্ছে রবি যদি 9 ঘন্টা হেঁটে এত দিন লাগে, 1 ঘন্টা 1 কিলোমিটার যেতে এত দিন লাগে, তাহলে 360 কিলোমিটার যেতে কত দিন লাগবে? 1 কিলোমিটার যেতে এত দিন লাগে, তাহলে 1 কিলোমিটার জায়গা 380 কিলোমিটার যেতে 380, সরি দুঃখিত আমি বলছি আবার, 1 কিলোমিটার যেতে 480 ভাগের 12 পূরণ 10 দিন লাগে। তাহলে 1 দিনের স্থলে 360 কিলোমিটার যেতে 1 কিলোমিটার সে 360 গুণ বেশি দিন সময় লাগবে। সেই জন্য 360 এর স্থান হবে লবের সাথে 12 পূরণ 10 পূরণ 360। তাহলে আমরা আবার কাটাকাটি করব। যে কাটাকাটি কথা তোমাদেরকে আমি পূর্বেই বলেছি, খেয়াল করো এখানে 36 360 48 480, 36 আর 48 এর গুণনীয় হলো 12। আমরা ভাগ করতে পারি 12 দিয়ে এটাকে, ভাগ করতে পারি 12 দিয়ে এটাকে। 3 12 36, 4 12 48। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বলি, যে 12 নামতে পারে সে 120 এর নামতেও পারে, যে 12 নামতে পারে সে 12,000 নামতেও পারে, যে 5 এর নামতে পারে সে 5,000 নামতেও পারে। তাহলে বুঝতে পারছি আমরা এখানে 12 হিসাব করব, কারণ আমরা 12 নামটাকে সীমিত করছি আমরা। কারণ 36 এবং 48 হলো 12 গুণিত, আর 12 হলো 36 এবং 48 এর গুণনীয়। তাহলে আমরা বলতে পারি 3 12 36 4 12 48। কথাটা যদিও সূত্রিক করতে শোনায়, আমরা এখানে বলবো 3 120 360, 4 120 480। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝতে পারতেছ। তাহলে 360 আর 480 যদি কাটাকাটি দিই, 360 তিনবার কাটাকাটি যায়, 120 ভাগ করলে এটা 4 বার কাটাকাটি যায়। এবার দেখো 4 আর 12 মধ্যে কাটাকাটি যায়, 12 কে 7 দিয়ে ভাগ যায়, 3 ছাড়া 12, 3 ছাড়া 12, 12 এবং 4 এর সাথে সম্পর্ক আছে। 12 কে 7 দ্বারা, এই 4 দ্বারা ভাগ দিলে 3 পাওয়া যায়। এবার খেয়াল করো 3 এর সাথে 9 সম্পর্ক আছে, 3 3 9, তাহলে 9 দফা শেষ হয়ে গেল। এখন আমাদের আর কি আছে? 360 এর পাশে একটা 3 আছে, আর 9 এর পাশে একটা 3 আছে। 3 এ 3 এ কাটো, এখানে 1 বসাও। আমরা এসব জায়গাতে 1 বসাইতে পারতাম, এসব জায়গাতে 1 বসানো এই জন্য কারণ তোমাদের স্মৃতিতে একটু বিভ্রাট সৃষ্টি হবে, এই জন্য সর্বশেষ
আমরা একটা 1 বসাইছি, অর্থাৎ 3 এর 3 দিয়ে ভাগ করলে 1, এই 3 এর 3 দিয়ে ভাগ করলে 1। এখানে একটা দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে আমরা পাচ্ছি কি সমান 10 থেকে 10 দিন সময় লাগে। তাহলে আমাদের ব্ল্যাকবোর্ডে জায়গা নাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখতেছি উত্তর 10 দিন। আমাদের রবিন সাহেব 10 দিন সময়ে দৈনিক 9 ঘন্টা হেঁটে 10 দিন সময়ে 360 কিলোমিটার দূরত্ব পথ অতিক্রম করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা কিছু খেয়াল করো, আবার তোমাদেরকে দেখাচ্ছি। দৈনিক 10 ঘন্টা হেঁটে 780 কিলোমিটার যায় 12 দিনে দৈনিক। সুতরাং দৈনিক 1 ঘন্টা হেঁটে 780 কিলোমিটার যায় 12 গুণ 10 দিনে। দৈনিক 1 ঘন্টা পরিশ্রম করে 1 কিলোমিটার যায় 780 ভাগের 12 গুণ 10 দিনে। সুতরাং দৈনিক 9 ঘন্টা পরিশ্রম করে 360 কিলোমিটার যেতে হয়। 780 গুণন 9 ভাগে 12 গুণন 10 গুণন 360। এরপর কাটাকাটি দিয়ে আমরা এটা 10 পাচ্ছি, 10 থেকে 10 দিন সময় লাগবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই সিরিজের সবচেয়ে কঠিন অঙ্ক ছিল সর্বশেষ অঙ্কটা। সেই অঙ্কটা সৃজনশীলের পূর্বের অঙ্কটা। এই অঙ্কটা একটু জটিল, সময় বেশি লেগেছে, কারণ এই সকল অঙ্ক অনলাইনে করানো খুবই কঠিন। আর সুপ্রিয় শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ এবং টিউটরবৃন্দ, আপনারা মনে রাখবেন, আমাদের সর্বপ্রথম আমরা অনলাইনে ক্লাস শুরু করছি, কারণ আমরা অনলাইনে শ্রেণী পাঠদানে অভ্যস্ত নয়। ভুল ত্রুটি ক্ষমা করবেন। রাষ্ট্রের, সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের এই সন্ধিক্ষণে আমাদের এই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের কাছে পাঠ পৌঁছে দেওয়া ছাড়া কোনো বৈতরণ নাই। মানবিক দৃষ্টিকোণ থেকে মানবিক ভুল ত্রুটিগুলো নিজস্ব গুণ দিয়ে ক্ষমা করবেন। ভবিষ্যতে কোনো রকমের কোনো পরামর্শ থাকলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। কোনো রকমের অহেতুক সমালোচনা করবেন না, কারণ শিক্ষকরা শিক্ষার মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষক সমাজ হল তৃণমূল পর্যায়ে শিক্ষাকর্মী এবং শিক্ষার মেরুদণ্ড। অতএব আপনার সন্তানকে শিক্ষা থেকে বঞ্চিত, আপনার সন্তানকে শিক্ষা দিন, সুশিক্ষা দিন, শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধ হওয়ার জন্য অনুপ্রাণিত করুন। আমাদের গঠনমূলক সমালোচনা করে আমাদেরকে বাড়িতে করুন। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের এই ভিডিও যদি না দেখো, মনোযোগের সাথে না দেখো, আমাদের সমস্ত চেষ্টাই বিফল হয়ে যাবে। তোমরা আমাদের ভিডিও দেখবে, প্রয়োজনে প্রশ্ন করবে, তোমার যদি পছন্দ হয় লাইক দিবে এবং সাবস্ক্রাইব করবে, বেল আইকনের ঘন্টা বাজিয়ে দিবে, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের মোবাইলে আমার লেসনটা পৌঁছে যায়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কোম্পানিগঞ্জ মডেল হাই স্কুল জিন্দাবাদ।